হানাফি মাযহাবের ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই মেরাজের হাদিসগুলি যদি কেউ একটু চিন্তা করে তাহলে তার কাছে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঊর্ধ্বে সর্বত্র সসত্তায় বিরাজমান নন। তা কেমনে? লক্ষ্য করুন, হাদিসগুলি প্রমাণ করে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছলেন কখন? মক্কাতে থাকা অবস্থাও সম্ভব হয়নি, বাইতুল মুকাদ্দাসে গিয়েও সম্ভব হয়নি, প্রথম আসমানে গিয়েও সম্ভব হয়নি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ঊর্ধ্বে যখন গেলেন তখন তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান হতেন সসত্তায় তাহলে তো মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে যেতে পারতেন, বাইতুল মুকাদ্দাসেও আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে যেতে পারতেন, কিন্তু তা তো কোনোদিন ঘটেনি, ঘটেছে এই মেরাজের রাত্রেই। সুতরাং এটাই প্রমাণ করে একজন মুসলিমের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহর বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সসত্তায় রয়েছেন আরশের উপরে, সেখান থেকে তিনি আমাদের সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন, সব কিছু ক্ষমতা রাখেন, সবটি সেখান থেকেই।